বাংলাদেশ লেবার পার্টি 1974 সালে প্রতিষ্ঠার পর 1975 সালের 25শে জানুয়ারি শেখ মুজিব রাষ্ট্রীয় ফরমান জারি করে একদলীয় বাকশাল গঠন করে এবং সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়। বাংলাদেশ লেবার পার্টিও নিষিদ্ধ হয়ে যায়। 1977 সালের বহুদলীয় রাজনীতির সূচনা ঘটলে 1977 সালের 22শে অক্টোবর বাংলাদেশ লেবার পার্টি পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত একটি রাজনৈতিক দল, যার নিবন্ধন নং 56, নির্বাচনী প্রতীক আনারস। আমরা বিগত 1.5 যুগ ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধভাবে সকল আন্দোলন সংগ্রামে সম্মুখ সারিতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছি। আমাদের কণ্ঠ রোধ করতে আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি হামলা, মামলা, গ্রেপ্তার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। লেবার পার্টির অসংখ্য নেতাকর্মীদের ত্যাগ, কোরবানি ও আল্লাহর মেহেরবানির জন্য আমরা সফল হয়েছি। 2024 সালের জুলাই মাসে সংগঠিত ছাত্র জনতার গণ আন্দোলন আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনে দেশের বহু তরুণ জীবন উৎসর্গ করেছেন, অগণিত মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। বিশেষভাবে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশ লেবার পার্টির মহানগর নেতা শহীদ আউয়াল মিয়া ও ছাত্র মিশনের সদস্য শহীদ নাঈম হাওলাদারকে। তাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রাণিত করে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ নির্বাচনে জনগণের সামনে একটি সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক ইশতেহার উপস্থাপন করেছে। আমাদের অগ্রাধিকার হচ্ছে জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং রাষ্ট্রকে একটি ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা। 1. মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূল। মাদক ও সন্ত্রাস আজ সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। জনগণের ভোটে বাংলাদেশ লেবার পার্টি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করবে। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, চিহ্নিত দুর্নীতিবাজ ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী ও পাচারকারী চক্রগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। স্কুল, কলেজ পর্যায়ে দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে সচেতনতা কর্মসূচি গ্রহণ করবে। ছিন্নমূল মানুষদের পুনর্বাসন ও সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে পর্যাপ্ত অনস্টপ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন ও ডাক্তার ভিজিট, প্যাথোলজিক্যাল টেস্ট, ঔষধের মূল্য পুনর্নির্ধারণ করা হবে। 2. নিরাপদ আবাসন ও নাগরিক সুবিধা। প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিরাপদ বাসস্থান। আমরা পরিকল্পনা গ্রহণ করব স্বল্প আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প, বস্তি পুনর্বাসন ও নিরাপদ নগরায়ন, বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন উন্নয়ন, গ্রাম ও শহরের পরিকল্পিত বসতি সম্প্রসারণ। 3. গ্যাস, বিদ্যুৎ, পানি সংকটের স্থায়ী সমাধান। দেশের শিল্প, কৃষি ও সাধারণ জীবনে বিদ্যুৎ ও জ্বালানি সংকট বড় বাধা। আমরা বিদ্যুৎ উৎপাদনে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি, গ্যাস সংযোগে দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো হবে, পানির ন্যায্য বণ্টন ও সংরক্ষণ নিশ্চিত করব। 4. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন ও অর্থনৈতিক স্বস্তি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আজ সাধারণ মানুষের জীবনের সবচেয়ে বড় চাপ সৃষ্টি করছে। জনগণ বাংলাদেশ লেবার পার্টিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন গঠন করা হবে। নিত্যপণ্যের বাজারে
শক্তিশালী মনিটরিং ব্যবস্থা চালু হবে। সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রমজীবী মেহনতি মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থা উন্নত করা হবে। কৃষিতে ভর্তুকি বাড়ানো হবে। সার, বীজ, কীটনাশক ও কৃষি সরঞ্জামের মূল্য কঠোর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। দরিদ্র জনগণের খাদ্য নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারিত করা হবে। 5. যুব কর্মসংস্থান ও উৎপাদনমুখী কারিগরি শিক্ষা। আমরা বিশ্বাস করি শুধু সনদে নয়, প্রয়োজন দক্ষতা ও উৎপাদনমুখী শিক্ষা। বাংলাদেশ লেবার পার্টি প্রতিশ্রুতি দিচ্ছে সারা দেশে কারিগরি ও উৎপাদনমুখী শিক্ষার প্রসার, প্রতিটি জেলায় আধুনিক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, উদ্যোক্তা উন্নয়নে যুব ঋণ ও স্টার্টআপ সহায়তা, শিল্প ও প্রযুক্তির ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি, নতুন নতুন শ্রমবাজারে প্রবেশ করে প্রশিক্ষিত কর্মীদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা। 6. বন্ধ কলকারখানা চালু ও শিল্প পুনর্জাগরণ। শিল্পায়ন ছাড়া অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়। আমরা ক্ষমতায় গেলে বন্ধ কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ, শ্রমিকদের কর্মসংস্থান পুনর্স্থাপন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিশেষ প্রণোদনা, দেশীয় উৎপাদন বৃদ্ধি করে আমদানি নির্ভরতা কমানো নিশ্চিত করব। দেশীয় রুগ্ন শিল্প কলকারখানাগুলোকে তদারকি ও পিপিপির আওতায় সচল ও লাভজনক শিল্পে পরিণত করা হবে। 7. শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন আমরা চাই। মানসম্মত শিক্ষা নিশ্চিত, প্রযুক্তি নির্ভর পাঠদান, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন, কওমি মাদ্রাসাগুলোতে কারিগরি শিক্ষা যুক্তকরণ, দরিদ্র এতিম শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি বৃদ্ধি করা হবে। 8. স্বল্প খরচে স্বাস্থ্যসেবা। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন করব। দরিদ্রদের জন্য চিকিৎসা কার্ড, ঔষধের দাম নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশু স্বাস্থ্য কর্মসূচির সম্প্রসারণ এবং বাস্তবায়ন করব। 9. কৃষি ও খাদ্য নিরাপত্তা। আমরা চাই যে কৃষি পণ্যের ন্যায্য মূল্য, সার বীজে ভর্তুকি, কৃষি ঋণ সহজীকরণ, জলবায়ু ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা। 10. শ্রমিকের অধিকার ও সামাজিক নিরাপত্তা। বাংলাদেশ শ্রমজীবী মানুষের দেশ। আমরা শ্রমিকের ন্যায্য মজুরি, শ্রম আইন আধুনিকায়ন ও বাস্তবায়ন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ করব। 11. দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও জবাবদিহি। জনগণ বাংলাদেশ লেবার পার্টিকে রাষ্ট্র মেরামতের সুযোগ দিলে আমরা দুষ্টের দমন আর শিষ্টের পালন নীতি গ্রহণ করব। আমরা স্বাধীন দুর্নীতি দমন ব্যবস্থা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহি, সরকারি নিয়োগে স্বচ্ছতা, দুর্নীতিবাজদের দ্রুত বিচার নিশ্চিত করব। 12. রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ। আমরা চাই বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন ব্যবস্থার সংস্কার, প্রশাসনের নিরপেক্ষতা, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা। প্রিয় ভোটার ভাই ও বোনেরা, বাংলাদেশ লেবার পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে অংশগ্রহণ করছে। এছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বে